সুরক্ষিত নারী শক্তিশালী। পশ্চিমবঙ্গে মঙ্গলবার এমনই স্লোগান তুলে ধরে মালদার গাজলে স্বাবলম্বী মহিলা সম্মেলন করল বিজেপির মহিলা মোর্চা। এদিন এই সম্মেলন অনুষ্ঠিত হয় গাজলের এক বেসরকারি লজে। সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উপকৃত স্বাবলম্বী মহিলারা অংশগ্রহণ করেন। প্রধান বক্তা হিসাবে হাজির ছিলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সাধারণ সম্পাদিকা অনিন্দিতা রায় দাস। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং, উত্তর মালদার সাধারণ সম্পাদিকা বীণা কীর্তনিয়া সরকার, গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন, হবিবপুরের বিধায়ক জোয়েল মুর্মু সহ অন্যান্যরা। তারা সকলে মিলে মহিলাদের তৃণমূল সরকারের ভাতার রাজনীতির বিরুদ্ধে সচেতন করেন। সেই সঙ্গে শক্তিশালী পশ্চিমবঙ্গ গড়তে, মহিলাদের স্বাবলম্বী করতে বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান। আজকে এই গাজলে আমরা উত্তর মালদার স্বাবলম্বী মহিলাদের সম্মেলন করছি। এই স্বাবলম্বী মহিলারা যারা আমাদের স্বাবলম্বী হয়েছে, প্রধানমন্ত্রী বিভিন্নভাবে উপকৃত, বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে উপকৃত হয়েছে, এবং যারা স্বাবলম্বী হতে চান, হয়তো ছোটোখাটো কাজ করেন কিন্তু আরও বড় আকারে করতে চান, তাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। মানে যারা সম্পূর্ণ স্বতন্ত্রভাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পেরেছেন তাদেরকে এখানে ডাকা হয়েছে, তাদেরই একটি সম্মেলন। দেখুন, স্বনির্ভর হওয়া আর ভাতা পাওয়াটা তো এক নয়। ভাতা মানে বেকারত্ব বাড়ানো, বেকার করে রাখা। সম্প্রতি মুখ্যমন্ত্রী তো ভাতা বাড়িয়েছেন, হ্যাঁ বলবেন লক্ষ্মী ভান্ডার দেখিয়ে কি বলছেন? উনি 500 টাকা দিয়ে মহিলাদেরকে খুশি করে রাখতে চাইছেন, নিজের কাছে টানতে চাইছেন, কিন্তু মহিলারা আর বোকা না। প্রত্যেকে এখন, উনি তো দিয়েছেন স্মার্টফোন, বলেছেন না ব্যবহার করতে, স্মার্টফোনের মাধ্যমেই তারা স্মার্ট হয়ে গেছে। তারা জানে যে কোনটা ঠিক কোনটা বেঠিক। একজন চাইছে লাখপতি দিদি বানাতে, আর একজন চাইছে 1500 1700 টাকায় বেঁধে রাখতে। মারাই ডিসিশন নেবেন, মহিলারাই ডিসিশন নেবেন যে তারা লাখপতি হবেন না 1000 টাকায় বেঁধে থাকবেন। এবার মালদার মালতীপুর বিধানসভা এলাকায় কংগ্রেস এবং বিজেপি দলে বড়সড় ভাঙন ধরালো রাজ্যের শাসক দল তৃণমূল। মালতীপুরের তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির হাত ধরে জোট পরিচালিত মালতীপুর গ্রাম পঞ্চায়েতের 5 জন গ্রাম পঞ্চায়েত সদস্য যোগদান করলেন তৃণমূলে। যোগদানকারী 5 গ্রাম পঞ্চায়েত সদস্যের মধ্যে 4 জন কংগ্রেসের এবং 1 জন বিজেপির সদস্য। উল্লেখ্য, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সির গড় বলে পরিচিত মালতীপুর বিধানসভার মালতীপুর গ্রাম পঞ্চায়েতে গত পঞ্চায়েত নির্বাচনে বোর্ড গঠন করেছিল বিরোধীরা। মালতীপুর গ্রাম পঞ্চায়েতের 28টি আসনের মধ্যে গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল জয়লাভ করেছিল 11টি আসনে, কংগ্রেসের দখলে ছিল 9টি আসন, সিপিআইএম পেয়েছিল 5টি আসন এবং 3টি আসনে জয় হাসিল করেছিল বিজেপি। তাই বিরোধীরা একজোট হয়ে পঞ্চায়েতে বোর্ড গঠন করেছিল। সেই বোর্ডেই মঙ্গলবার থাবা বসায় রাজ্যের শাসক দল তৃণমূল। কংগ্রেস দলের 4 জন এবং বিজেপি দলের 1 জন পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করেন। দেখেন, আমি অ্যাকচুয়ালি কংগ্রেস করতাম এবং আমি কংগ্রেসের কর্মীও ছিলাম। এর আগে বিগত দিনে একবার আমি পঞ্চায়েতে আমি দাঁড়িয়েছিলাম, তখন ফেল করেছিলাম। এবার আমি পঞ্চায়েতে দাঁড়িয়ে এবার বিপুল ভোটে পাস করেছিলাম কংগ্রেস থেকেই। কিন্তু আমাকে কংগ্রেস যে দল আমাকে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল বা কাজকর্মের যে ক্ষেত্রে এবং যে আমাকে যে কথাগুলো বলেছিল, কিন্তু সে কথার সাথে একটা কোনো কথা মিল ছিল না এবং কথা একটা আমার সাথে মিল হয়নি। তার জন্য আজকে আমি ভাবনা চিন্তা করে আমি দিদির উন্নয়ন দেখে আজকে আমি টিএমসিতে চলে আসলাম। আমাদের কংগ্রেসের যতগুলো সিদ্ধান্ত, যতগুলো কাজ কারবার, সেটা আমাদের পছন্দ না, তার জন্য আমরা ছেড়ে দিলাম। তাহলে কি মৌসুম আসার কারণে কি আপনারা দল ছাড়লেন? হ্যাঁ, মৌসুম আসার কারণে আজ যে পারবে সে এসে জয়েন দেবে, আর আগে এসে এই করবো ওই করবো আর এটা করবো বলে, আর আমরা সেই জিনিসটা মেনে নেবো, এটা আমরা মানতে পারছি না, তার জন্য আমরা ছেড়ে দিলাম। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলে স্বাগত জানান জেলা তৃণমূল সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি। একই সাথে তিনি দাবি করেন, এই যোগদানের ফলে মালতীপুর গ্রাম পঞ্চায়েত এখন তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ, তাই কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের প্রধান পদ থেকে পদত্যাগ করা উচিত। আজকে আমরা অত্যন্ত খুশি যে আমাদের মালতীপুর গ্রাম পঞ্চায়েতে গত পঞ্চায়েত নির্বাচনে জোড়াতালি দিয়ে কংগ্রেস প্রধান গঠন করেছিল। পরবর্তীতে তারা মেম্বারের সাথে দুর্ব্যবহার করে এলাকার উন্নয়ন করতে তারা ব্যর্থ হয়ে যায় সম্পূর্ণরূপে। সেখান থেকে কংগ্রেসের 4 জন মেম্বার আর আমাদের বিজেপি
তার সাথে যুক্ত ছিল বিজেপির একজন মেম্বার। এই 5 জন মেম্বার আজকে আমাদের সাথে যুক্ত হয়ে সেই পঞ্চায়েতে আমাদের সংখ্যা সে দাঁড়ালো তৃণমূল কংগ্রেসের 16, সেখানে টোটাল সদস্য সংখ্যা আছে 28। অ্যাবসলিউটলি মেজরিটি তৃণমূল কংগ্রেসের পক্ষে আজ থেকে হয়ে গেল, এবং যে প্রধান সে প্রধান সংখ্যালঘু হলেন, এবং অনতিবিলম্বে তার পদত্যাগ করা উচিত বলে আমি মনে করছি। যদিও জেলা কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, এইভাবে কিছু মানুষকে তৃণমূলে যোগদান করিয়ে সার্বিকভাবে সাধারণ মানুষের মন জয় করতে পারবে না তৃণমূল। এর বিরুদ্ধে আগামী নির্বাচনে তৃণমূলকে জবাব দেবেন জেলার সাধারণ মানুষ। মালদা জেলার তৃণমূলের নেতারা বুঝতে পারছেন তাদের পায়ের তলার মাটি সরে গেছে, তাই তারা প্রতিনিয়ত কখনো মালতীপুর, কখনো মোথাবাড়ি, কিছু গ্রাম পঞ্চায়েতের সদস্যকে ঝান্ডা ধরিয়ে, কিছু ভোটারকে ঝান্ডা ধরিয়ে তারা পঞ্চায়েত দখল করতে পারবে, কিছু ভোটারের মন জয় করতে পারবে, কিন্তু সার্বিকভাবে ভোটের বৈতরণী পার হওয়ার জন্য মানুষের অন্তরকে দখল করতে পারবে না। তাই মালদার মানুষ এই গণতন্ত্রকে যারা হত্যা করছেন তাদেরকে উচিত জবাব দেবেন আগামী নির্বাচনে।